রেলে একটা টুকটুক দিয়ে মারিয়া মানুষের কোনো হাত পাও নাই কাটি গেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ও কারণে রেল গেটটা পড়ছে না, ট্রেন আইছে তার কারণে রেল গেট লাগানো হয়েছে না। কারণ তারা দুইজন মানুষ আসলো, যেটা লোকাল যে দেখে যারা তারা বলছে তারা ড্রিঙ্ক করিয়া আসলো, নেশা করিয়া গেটম্যানগুলো, তারা স্টাফ দুইজন আসলো, একজন বাগিয়ে গেছে অ্যাক্সিডেন্টের লগে, একজন আসলো পরে পুলিশে তারা ধরিয়ে নিচ্ছে, তার মুখও দুর্গন্ধ হওয়া গেছে যেটা ড্রিঙ্ক করিয়া আসলো। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে একমাত্র এখানের স্টাফের কারণে অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট হওয়া যায় না, এটা মারা গেটটা বর্তমান ফলাই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় না, গেট না পড়ার কারণে অ্যাক্সিডেন্ট। মানুষ যেজন মারা গেছে, মানুষ যেটা মারা গেছে এটা তো ভাই এখন আমরা দেখতে চিনতেও পারছি না, মানুষটা চিনাও যান না, পরিচিত কেউ এখনো আইছে না, পরিচিত কেউ আইছে না। টুকটুকি ড্রাইভার না প্যাসেঞ্জার পাওয়া যায় না, রেলের আগে খালি টুকটুকি একটা দেখা গেছে, প্যাসেঞ্জার না ড্রাইভার এটা তো কিছু পাওয়া যায় না। নিচে ড্রাইভার হইব কারণ আর তো মানুষ নাই, কারণ হেও আর টুকটুকি হেও নিচেও ড্রাইভার হইব। কোন দিক থেকে আইছে? ট্রেনটা আইছে হাইলাকান্দি থেকে আইছে। এই জায়গাটার নাম আয়নাখাল তিমুকা, ও রেল গেটের সামনে হয়েছে, ও রেল গেট হয়েছে আয়নাখাল তিমুকা। এর আগে 1 কিলোমিটার আগে একটা আছে, 1 কিলোমিটারের ভিতরে 2টা রেল করছে। মানে আপনি কইতে চাইছেন মানে গেটটা ফলাইছে না, গেট ফলাইছে না, তার কারণে মদ্যপান অবস্থা তো গেট পড়ছে না, ট্রেন ঢুকটুকি ঢুকবো তো এগুলো পাসিং আছেও, তখন তো গাড়ি আবার যাবার পাসিং দিন তো গাড়ি ঢুকবে। গেটটা যদি পালাই ঢুকতো সে তো গেটটা পালাই ঢুকলে তো গাড়ি ঢুকে না। তখন তো আমি আর জানি, জাম তো কেউ তো জানেন না আমি ট্রেনার। আমরা সেন্ট্রাল সরকারের কাছে অনুরোধ যে এগুলা যে মনে করে চাপ হয়েছে তার উপযুক্ত শাস্তি লাগে না, তার দেখিয়ে তার উপযুক্ত শাস্তি লাগে। এরপরে এই যে মানুষটা মারা গেছে তার পরিবারের সেন্ট্রাল সরকার থেকে কোনো সাহায্য করতে লাগে। আমার মতো গরিব হইতে বর্তমানে এখানে প্রশাসনের মানুষ আইছে, এখানে প্রশাসনও আইছে, কিন্তু তো লালা হাইলাকান্দি প্রশাসন, রেল ডিপার্টমেন্টের কোনো মানুষ তো আইছে না, কখনো আইছে না। কিন্তু এটা একটা আমরা আরো আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে রেল ডিপার্টমেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রেলের মানুষ আইতে আইতে বিকাল হয়ে যায়, কিন্তু রেল ডিপার্টমেন্টের পুলিশ ফটাফট আয় না। দরপুর কত কিলোমিটার? 30 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার থেকে আইতে কত সময় লাগে? আরপিএফ ক্যাম্প ওখানে আছে, কোয়ার্টার আছে, এখান থেকে আইতে হাইয়েস্ট 2 ঘন্টা। কত সময় আরপিএফ পুলিশই আছে। ঘটনাটা কয়টার সময় হয়েছে অনুমানিক? কোথায় 10:30 অনুমানিক। এখন আপনার দাবি কিটা বর্তমান? এখন আমরা দাবি হইল ওটাও যে রেল ডিপার্টমেন্ট থেকে মানুষ তো মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো আর কিছু করার নাই, স্ট্রাইক মারা ধরা করে তো কিছু হবে না। যেটা মানুষটা মারা গেছে তার পরিবারের কিছু করার লাগে, যেহেতু তার পরিবারের যদি কোনো চাকরির একটা যোগ্যতা থাকে তারা রেল ডিপার্টমেন্টে একটা চাকরি দেওয়ার লাগে। মানুষ হিন্দু মুসলিমের মাপ নাই, যে কোনো জাত মানুষ হোক। ওটাও আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে প্রায় 5-6টা ক্রসিং আছে মেইন রাস্তার উপরে, ন্যাশনাল হাই রোডের উপরে, যে এই জায়গা জরুরি ওভারব্রিজ নিরাপত্তা। যে গাড়ি চলে এমন, এখন আগে আসতো গাড়ি চলতো না, এখন ন্যাশনাল হাই রোডও গাড়ি এগুলো চলে, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। যে এটার ওভারব্রিজ লাগেও জরুরি হয়ে গেছে, এটা ওভারব্রিজ ওভারব্রিজ হওয়ার লাগে। হাইলাকান্দি টাউনের ভিতরে আছে ক্রসিং, লালা টাউনের ভিতরে আছে, খাটলিছড়া বাইপাস ওভারব্রিজ হয়ে গেছে, টাউনের ভিতরে নাই, মেইন ডিস্ট্রিক্টের ভিতরে ওভারব্রিজ নাই। এরপরে বদরপুর ঘাট আর একটা আছে, ওভারব্রিজ নাই। ইনো প্রায় মানুষগুলা সমস্যাত পড়ে, প্রায় কোনো মানুষ এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাইতে হইলেও জামও পড়িয়া আস্তা দিন যায়, রোগী অ্যাম্বুলেন্সও মারা যায়। এটাও আমরা সরকারের কাছে দাবি রইল।